আবারও তুলসী বলে উঠলো, এতে আমার অভিশাপ দিয়ে পুষবে। আবার আমি অভিশাপ দিচ্ছি যে তুমি পাথরে পরিণত হবে না, সেই পাথরের গায়ে হাজার হাজার ছিদ্র হবে, ওই ছিদ্রের ভিতরে থাকবে পোকা। তুমি যখন আমার সর্বস্ব হরণ করছিলে, ও যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না, তাই আমি অভিশাপ করছি ওই পোকাগুলো তোমার শরীরের ভিতরে প্রবেশ করে কুড়ি 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 তোমার সেবা করবে। মায়েরা, এই সেই শালগ্রাম শিলানারায়ণ মাথায় করে তুলে নিলেন, মাথায় করে তুলে নিলেন। ও মায়েরা, বাঞ্ছারাম যজ্ঞেশ্বর নারায়ণ। আর দেরি করা করলে হবে না, এবার বাড়ি ফিরতে হবে তো, নারায়ণকে সেবার ব্যবস্থা করতে হবে। কৃষ্ণ বিষ্ণু নিরাক্ষয় জগদীশ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাক্ষয় জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাক্ষয় জগদীশ্বর হরে হরে মধু কৈড হরে গোপাল গোবিন্দ গোকুন্দ উলুধ্বনি হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। নারায়ণ বরস্কর নারায়ণ পরবেদা নারায়ণ পরবেদ নারায়ণ পরক্ষ নারায়ণ বরস্কর নারায়ণ পরবেদা নারায়ণ পরবেদ নারায়ণ পরখর নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি। নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি। মায়েরা তাড়াতাড়ি করে নারায়ণকে সিংহাসনে বসিয়ে দিল, দিয়ে প্রতিদিন ভিক্ষা করে আর নারায়ণকে সেবা দেয়। কুড়ি হয়েছে ও মায়েরা। কিন্তু জানবেন, এমন ভাবে ভক্ত বাঞ্ছারাম মহা আনন্দে ছিল। কিন্তু বাবা, একটা কথা বলি, আপনারা যারা যারা বসে আছেন, এই পৃথিবীতে মানুষের জীবনে দুঃখ বেশি না সুখ বেশি? মায়েরা একটু বলবেন তো, সুখ বেশি না দুঃখ বেশি? মা বলো তো, দুঃখ বেশি না সুখ বেশি? রাধে 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 রাধে। সুখ বেশি, তাই তো? যারা বেশি কথা বলছে ওরা বলতে পারবে। বলো তো দিদি, সুখ বেশি না দুঃখ বেশি? দুঃখ বেশি, তাই তো মা? তবে আপনাদের কাছে অনুরোধ, একটু দুঃখটা চাইবেন। যত দুঃখ চাইবেন তত সুখ পাবেন। এই দেখুন, একটা মেয়ে না, তার নাম আমি একটু আগে বলেছি, তার নাম ছিল কুন্তী। আস্তে, সে সকল সময় ভগবানের কাছে দুঃখ চাইতো। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, সেদিন ভগবান বলেছিল তোমরা কি চাও? সবাই চেয়ে নিল, কিন্তু কুন্তী চাইনি। বলেছিল, কৃষ্ণ যদি দিতেই হয় আমার দুঃখ ফিরিয়ে দে, কারণ যতদিন আমার সঙ্গে দুঃখ ছিল ততদিন তুই ছিলিস বাবা, তাই না বাবা? তুই দুঃখটাকে আমাকে ফিরিয়ে দে বাবা। ও মায়েরা, ভক্ত বাঞ্ছারামের জীবনেও দুঃখ নেমে এলো, শুরু হলো দুর্যোগ। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, যেখানে দুর্যোগ, আসতে মা কিছু মনে করবেন না, একটা কথা বলবো। দুর্যোগ যেখানে জানবেন, সুযোগ সেখানে। কেন বলুন তো? জানবেন, যখন দুর্যোগ, সুযোগটাও তখন বেশি। দুর্যোগ হলে ভয় পাবেন না। আপনাদের এদিকে আয়লা হয়েছিল? আচ্ছা, আয়লার চাল এখনো দেয়? দেয় তো? তা আয়লাটা না হলে চালটা এতদিন পেতেন? রাধে রাধে। দুর্যোগ যখন সুযোগও বেশি, চিন্তার কোনো কারণ নেই।
রাধে রাধে। এবারে বলি মায়েরা, দুর্যোগ নেমে এলো বৃন্দাবনের মাটিতে। শুরু হলো বৃষ্টি, শুরু হলো বরিশান, শুরু হলো ঝড়, শুরু হলো তুফান, ঘন ঘন বজ্রপাত, ঘন ঘন বজ্রপাত। একদিন নয়, দুদিন নয়, টানা 15 দিন, টানা 15 দিন বৃন্দাবনের মাটিতে বৃষ্টি। বন্যা দেখা দিল বৃন্দাবনের মাটিতে, এক বুক করে জল। বৃন্দাবনের রাস্তায় এক বুক করে জল, কেউ আর কোথাও যেতে পারছে না। আচ্ছা মায়েরা, বাড়িতে যদি বৃষ্টি হয় আপনারা বাইরে বাড়াতে পারেন না তো? আচ্ছা বলুন, ভগবানের সেবা কি বন্ধ থাকে? এখানে যারা যারা বসে আছেন বলবেন, ভগবানের সেবা কি বন্ধ থাকে? চলছে, কিন্তু ভিক্ষে করা চালার কদিন চলবে? ভিক্ষের জিনিস আর কদিন চলবে? চাষের জিনিস নয় যে অনেক থাকবে, ভিক্ষের জিনিস কত আর থাকবে? ও মা, বৃষ্টি যত হচ্ছে 3 বেলা করে ভগবানের জন্য, নারায়ণের জন্য রান্না করে। দিতে দিতে 14 দিনের মাথায় চালের হাঁড়িতে হাত প্রবেশ করিয়ে দেখে একটুও চাল নেই, ডাল নেই, কিছু নেই। চিন্তায় পড়ে গেল বাঞ্ছারাম, কি করি? আমি নয় 2 দিন না সেবা করেই থাকলাম, কিন্তু আমার নারায়ণকে না সেবা দিয়ে রাখা যাবে কি? রাধে রাধে, কি গো মায়েরা, রাখা যাবে কি? তাই চিন্তা করলেন, যতই ঝড় হোক, যত বৃষ্টি হোক, যত দুর্যোগই হোক, আমি আজকেই যাব বৃন্দাবনের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবো এই বৃষ্টি মাথায় নিয়ে। তবে যারা প্রকৃত বৈষ্ণব তারা ভোরের বেলা স্নান করে। স্নান করবার জন্য মায়েরা ওই ভোরের বেলা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কারতীয় নদীর তীরে এসে দাঁড়ালেন বাঞ্ছারাম। বর্ষাকালের নদী, পাগল প্রায়, ভয় পাচ্ছে কি করে নদীতে স্নান করব। ধীরে ধীরে নামা যাবে না, উতাল পাতাল করছে নদী। গামছাটা শক্ত করে কোমরে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে বললো যা হয় হবে, আমি ধীরে ধীরে নামবো না, ঝাঁপ দেব। ঝাঁপ দেবার জন্যে কারতীয় নদীতে প্রস্তুত হলো। ঝাঁপ দেবে কি? এমন সময় কে যেন পিছন থেকে ডেকে উঠলো, বাঞ্ছারাম। কে কে আমাকে ডাকলো বাঞ্ছারাম বলে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। একবার এদিক দেখে, একবার ওদিক দেখে, একবার এদিক দেখে, চারিদিকে দেখছি। দেখতে 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 মায়েরা, কাউকে যখন আসতে, এ আমার মনের ভুল, এ আমার মনের ভুল, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা দ্বিতীয়বার গামছাটাকে নিয়ে আবার যখন ঝাঁপ দিতে যাবে, বাঞ্ছারাম, ভালো বিপদ তো। শোনো, তুমি যেই হও, যদি কোনো ভূত হও আমার সামনে এসো, যদি কোনো প্রেত হও আমার সামনে এসো, যদি কোনো পিশাচ হও আমার সামনে এসো। শোনো 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 শোনো, কেউ এলো না, বললো এবার আমার শেষবার, যেই আসুক আর যে যা পরে আমি ঝাঁপ দেবই। বলে ওমা ঝাঁপ দিতে যাবে, দৈববাণী হলো, বাঞ্ছারাম শোনো, বাঞ্ছারাম, আমি হলাম বৃন্দাবনে বিনোদ, আমি হলাম বৃন্দাবনের বিনোদ। বাঞ্ছারাম, তাড়াতাড়ি কারতীয় নদীতে ঝাঁপ দিয়ে আমাকে উদ্ধার করো। কারতীয় নদীর গর্ভে আমি 500 বছর তোমার অপেক্ষায়, তোমার কাছে যাব বলে, তোমার কোলে উঠবো বলে, তোমার হাতে সেবা নেব বলে উপস্থিত। তাড়াতাড়ি ঝাঁপ দিয়ে আমাকে উদ্ধার করো। বিনোদ, তুমি 500 বছর অপেক্ষা করে রয়েছো আমার জন্যে। তবে শোনো বিনোদ, কথা দিলাম, যত দুঃখ হোক, যত যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, যত দুর্যোগ হোক, যত ভয় হোক, আমি প্রাণ যাবে, আমি কারতীয় নদীর পক্ষে ঝাঁপ দিয়ে তোমাকে আমি উদ্ধার করব। কিন্তু বিনোদ, কথা দিতে হবে, যেদিন তোমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমার মন্দিরে প্রতিষ্ঠা করব, সেদিন ওই সিংহাসন থেকে তোমাকে নেমে আসতে হবে। সিংহাসন থেকে নেমে এসে আমার কোলে বসে আমাকে ভালোবেসে আমার হাতের সেবা নিতে হবে। বাঞ্ছারাম, সেটা কি করে হয়? আমি তো পাথরের ঠাকুর, পাথরের ঠাকুর হয়ে কি করে আমি তোমার হাতের সেবা নেব বলো? ও হো হো হো, বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তুমি পাথরের ঠাকুর, তাই সিংহাসন থেকে নামতে পারবে না, তুমি আমার হাতে সেবা নিতে পারবে না, আমি সেটা মেনে নিলাম। কিন্তু বিনোদ, বলো তো বিনোদ, পাথরের ঠাকুর যখন হাঁটতে পারে না, পাথরের ঠাকুর যখন সেবা নিতে পারে না, পাথরের ঠাকুর কথা বলে কি করে? পাথরের ঠাকুর তো তাহলে কথা বলতে পারে না। আচ্ছা শোনো, তুমি যেমন বিনোদ 500 বছর নদীর গর্ভে রয়েছে থাকো, আমার দরকার নেই, আমি এই চললাম। রাগান্বিত হয়ে যখন বাঞ্ছারাম চলে যাচ্ছে, আবার দৈববাণী হলো, বাঞ্ছারাম, কথা দিলাম, যেদিন তুমি আমায় উদ্ধার করবে সেদিন
পাথরের ঠাকুর হব সচল। সচল হয়ে ওই সিংহাসন থেকে নেমে আসবো, সিংহাসন থেকে নেমে এসে হাঁটতে হাঁটতে এসে তোমার কোলে বসবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবেসে তোমার কোলে উঠে তোমার হাতের সেবা মিলবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। ও মায়েরা, বাঞ্ছারাম কি আর থাকতে পারে? ধীরে ধীরে বাঞ্ছারাম নদীতে ছাপ দিতে গেল, ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে বাঞ্ছারাম বিনোদ কোলে নিল। ধীরে ধীরে বাঞ্ছা নদী জলে ছাপ দিতে গেল, ছাপ দিয়ে বাঞ্ছারা বিনোদ কোলে নিল। ও মায়েরা, 1.5 ফুট উচ্চতা কালো ঠাকুর বিনোদ ঝাঁপ দিয়ে তুলেছে। গায়ে কাদা লেগে আছে তো, নদীর গর্ভে ছিল, তাড়াতাড়ি করে গামছা দিয়ে বিনোদের সর্বাঙ্গ মুছিয়ে দিচ্ছে। ভগবানের কি লীলা দেখুন, বৃষ্টি বন্ধ, ঘন ঘন বজ্রপাত বন্ধ, আকাশে চাঁদ উঠেছে। তাড়াতাড়ি করে কোলে করে নিয়ে একদম শুধু চোখ দুটো সাদা, একবার এ বদনে চুম্বন দেয়, একবার এ বদনে চুম্বন দেয়, বক্ষে করে নেয়, এ বক্ষে নেয়, নিয়ে ওমা গামছা তো বুকে করে নিয়ে বলছে, এতদিন তুই কোথায় ছিলি? উলুধ্বনি, উলুধ্বনি, সবাই উলুধ্বনি। তুই কোথায় ছিলি? ওরে বিনোদ রে, আয় বাবা আয় বাবা, আস্তে 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 আস্তে। ওমা পাগল প্রায়, পাগল প্রায়, বুকে করে নিয়ে, বুকে করে নিয়ে যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, আস্তে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, পরি গিয়েলো দেশে। উলুধ্বনি, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, পরি গিয়েল দেশে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, পরি গিয়েলো দেশে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, পরি গিয়েল দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ওই বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? বলি বুলবুলি ধান খেয়েছে, খাজনা দিব কিসে? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, পরি গিয়েলো। উলুধ্বনি, উলুধ্বনি। ওই খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, পরি গিয়েল দেশে। ঘুমা 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 আস্তে আস্তে। ও মায়েরা, তোমার নাম কি? তোমাদের বাড়ি, দাঁড়া দাঁড়া, তোমার বাড়ি কোথায়? আস্তে দাঁড়া, আস্তে। তোমার বাড়ি কোথায়? অনেকক্ষণ দিয়ে দেখছি। তোমাদের বাড়ি কোথায় কুমার? আগামী মঙ্গলবার দিন তোমরা স্বামী স্ত্রী, তোমার বাড়ির যে কজন আছে সবাই আমাদের বাড়ি যাবে। কেন বলো তো? এই যে শোনো শোনো, আমার বিনোদের প্রতিষ্ঠা হবে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, পরে গিয়ে এই যে এই যে খোকা ঘুমালো, ধ্বনি হলো ধ্বনি, পরে গিয়েল দেশে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।
দেখা হয় তার বলে। বাবা আসবে কিন্তু যাবো 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 যাবো। কিসের জন্য বাবা? এই দেখো যেন বাড়িতে রান্না বান্না না হয়, তোমাদের বাড়ির যে কজন হচ্ছে 14 হোক 15 হোক যে কজন, খোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ে গিয়েলো উলুধ্বনি উলুধ্বনি, খোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ে গিয়েলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে আজ না দিব কিসে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বিদায় গৌর ভোলানুল যে হরি হরি বল। ধান খেয়েছে খাজনা দিব কিসে। আস্তে মায়ের এসে গেল সেই দিন, মঙ্গলবার দিন। ও মায়েরা বিনোদের প্রতিষ্ঠা, বেশ নিমন্ত্রণ করতে করতে বেচারা 12,000 লোকের নিমন্ত্রণ করেছে। হ্যাঁ 12,000 লোকের বিনোদের প্রতিষ্ঠা হবে, একটা বড় থালাতে করে বিনোদের সামনে প্রসাদের থালা সাজিয়ে দিয়েছে। 12,000, এই যে মায়েরা যার বাড়ির মেয়ের বিয়ে তার সেবা হয়, সে লোকের সেবার ব্যবস্থা করছে। এই করতে করতে বেলা 3টে বেজে গিয়েছে। 12,000 ভক্ত সেবা করে, 12,000 ভক্ত সেবা করে চলে গেল। ভগবানের কি লীলা দেখুন। ঠিক এবারে তো বাঞ্ছারামের সেবা করতে হবে, খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ওমা রান্নাঘরে গিয়ে দেখে ভগবানের কি লীলা দেখুন। কিচ্ছু নেই, কিচ্ছু নেই যে সেবা করবে। ভগবান এ তোমার কেমন বিচার, আমি এত লোকের ব্যবস্থা করতে পারলাম আর আমার জন্য কিছু নেই। কি হলো দেখুন, মন্দিরের দরজা খুলে দেখে বিনোদের সামনে একটা থালা সাজানো আছে। চিন্তা নেই, ওই বিনোদের থালা থেকে আমি সেবা করব। বিনোদের থালাটা মন্দিরের দাবায় রেখে যায়নি, তাই ওই তাড়াতাড়ি করে পদলঙ্ঘন করে এসে একটা আসন পেতেছে। বিনোদের থালা থেকে একটু প্রসাদ মাথায় হাতে করে নিয়ে যায়নি, তাই মায়েরা যখন সেবা করবেন একটা মন্ত্র বলতে হয়, মনে আছে কি? কি বলতে হয় বলুন তো? ভোজনেশ্চ জনার্দন, ভোজনেশ্চ জনার্দন, ভোজনেশ্চ জনার্দন বলে বদনে দিতে যাবে কি, আর হাত চলছে না, পা চলছে না, কিছু হচ্ছে না। এ কি আমার এমন হচ্ছে কেন? আমার এমন হচ্ছে কেন? আমার হাত চলছে না, আমার পা চলছে না। ও মায়েরা, হাত চলবে কি করে? একজন যে হাত ধরে টেনে রয়েছে, বিনোদ রে বিনোদ রে, তুই এমন করে নেমে এলি সিংহাসন থেকে। তাড়াতাড়ি করে বাঞ্ছারাম বিনোদকে কোলে করে তুলে নিয়েছে। একটুখানি দাঁড়াবেন। কিরে বিনোদ তুই? বলে আমি আসবো না, তুমি তো আমাকে বলেছিলে যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন আমার সেবা দেবে। কই আমার সেবা তুমি দিলে না। নয়নের জলে বুক ভেসে যায়, বুক ভেসে যায়। বিনোদ তুই হলি ভগবান, আমি হলাম ভক্ত। ভক্ত ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্যে পাথরের বিনোদ হয়ে সচল হয়ে ধীরে ধীরে তুই নেমে এলি আমার কাছে। বিদায় 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 বিদায়। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে বিদায় গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বিদায় গৌর প্রেমানন্দ। হরি হরি বল। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং তাড়াতাড়ি করে বিনোদকে কোলে তুলে নিয়েছে। বাবা আয় আয় আয়, কোলে করে তুলে নিয়ে ও মায়েরা হরি হরি বল। সবাই হাতটা একটু তুলবেন, লীলা সমাপ্ত তো, আর তাড়াতাড়ি করতে হবে তো। হাতটা তুলেছেন সবাই? আজকে বিনোদের সঙ্গে আমরাও ভগবানের নিবেদন করবো, কেউ কিন্তু বাদ যাবেন না। সবাই একটু হাতটা ভালো করে বসুন, দেখি ঘুরিয়ে ঘাড়িয়ে বসুন, সোজা হয়ে বসুন। হ্যাঁ তুলেছেন, সবাই তুলেছেন। ভজপতি তো উদ্ধারণ শ্রীবংশীধারী উলুধ্বনি। পতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী। অগো শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী গো। শিব
বংশীধারী বৃন্দাবন বিহারী গো শ্রীবংশীধারী বৃন্দা আস্তে সঞ্জয় দা একটা কথা বললো, ভালো করে শুনুন। বলছে যে সবার সেবার ব্যবস্থা যে আমি ওটা বলে দিইনি আপনাদের, বলছে হুগলি থেকে আবার আসছে, আমি ওটাও বলে দিইনি। যে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার ভাই, বন্ধু ভাই, আপনাদের কাছে আসছে, অপূর্ব সুন্দর কীর্তন করে, হুগলি থেকে আসছে, ওর কীর্তনটাও শুনবেন, খুব দারুণ ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো মনের মানুষ। আচ্ছা মায়েরা, এবার কিন্তু খুব হাতটা বন্ধ দেবেন না, একটু সবাই তুলবেন। রাধে রাধে। শ্রীবংশীধারী অবিন্দা বিহারী গো বিহারী গো বিহারী গো বিহারী গো আনন্দে ভোজন করে কৃষ্ণ বিহার। উলুধ্বনি উলুধ্বনি। পতিত উদ্গারণ শ্রীবংশীধারী অজপতিত উদ্গারণ শ্রীবংশীধারী শ্রীবংশীধারী। মায়েরা, আপনারা প্রসাদের জন্য, ভগবানের জন্য কত কিছু রান্না করেন বলুন তো? শাক শুকুতা ভাজা আর লুচি পুরি গো, শাক শুকুতা ভাজা আরে লুচি পুরি গো, শাক শুকুতা ভাজা আদি লুচি পুরি আহারি লুচি পুরি গো, লুচি পুরি গো, আহারি লুচি পুরি গো, জন করে কৃষ্ণ বিদায় গৌর ব্রহ্মানন্দ হরি অতীত উদ্গারণ শ্রীবংশীধারী অতীত উদ্গারণ শ্রীবংশীধারী। প্রেমসে বলে বৃন্দাবনের বিনোদ কি, বৃন্দাবনের বিনোদ কি, প্রেমসে বলে বৃন্দাবনের বিনোদ কি। ফুলের কেওয়ারি ঘর, ফুলের কেওয়ারি, ফুলের চৌয়ারি ঘর, ফুলের কেওয়ারি, ফুলের চৌয়ারি ঘর, ফুলের কেওয়ারি, ফুলের চৌয়ারি সে ফুলের তরি ফুলের তরি ফুলের কেওয়ারি, ফুলের রত্ন সিংহাসন যাদবা মশারি। উলুধ্বনি। ভজপতি উদ্গারণ শ্রীবংশীধারী হরে হরে। অতীত উদাহরণ শিবংশীধারী এবার শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, আহা বাজে করো তালে গো আওয়াজে করো তালে গো আওয়াজে করো তালে গো উলু ধ্বনি করি। অতীত উদ্গারণ শ্রীবংশীধারী। সমবেত গৌর ভক্তমণ্ডলী, এমন করে সেবার ব্যবস্থা হলো। ওমা জানতে পারলো বৃন্দাবনের জমিদার, তার নাম ছিল বনমালী রায় বাহাদুর, এবং তার স্ত্রী জানতে পারলো তাদের একমাত্র কন্যা রাধা রানী, যার সঙ্গে বিনোদের বিয়ে হবে। ওমা তিনজন মিলে পালকিতে উঠেছে, নবগ্রামে বিনোদকে দেখতে আসবে বলে।
পালকি চলে রে ও পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে বিদায় পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা। ও মায়েরা, বিনোদকে দর্শন করতে এসেছে, বিনোদকে দর্শন করতে এসেছে বনমালী রায় বাহাদুর, তার স্ত্রী কমলা এবং একমাত্র কন্যা রাধারানী। রাধারানী বিনোদকে দেখে আর স্থির থাকতে পারলো না, অচৈতন্য হয়ে গেল। যখন যখন ওই বিনোদের চরণামৃত রাধারানীর চরণে বদনে দিয়েছে নিতাই নিতাই নিতাই, অমনি শ্বশুর মশাই, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের কিছু হয়নি। এই যে শ্বশুর মশাই, আমার ওই মন্দিরের পিছনে একটা নিম্র বৃক্ষ আছে, ওই নিম্র বৃক্ষটা কেটে নিয়ে চলে যান। আগামী মঙ্গলবার দিন আপনার এই রাধারানী মারা যাবে, আর এই কাঠের আর এই যে নিম্র বৃক্ষটা কেটে নিয়ে যাচ্ছেন, আপনার মেয়ে রাধারানীর মতো দেখতে আমার উচ্চতায় একটা রাধারানী তৈরি করবেন। আগামী বুধবার দিন আপনার মেয়ে রাধারানীর সঙ্গে আমার বিবাহ হবে। চলে গেল বনমালী রায় বাহাদুর তার রাধারানীকে নিয়ে। অসুস্থ হয়ে গেল রাধারানী বিনোদের জন্যে। হঠাৎ দুপুরবেলা সংবাদ এলো বিবাহের দিন তাদের একমাত্র কন্যা রাধারানী মারা গিয়েছে। সময় হয়ে গেছে 15 মিনিট। ও মায়েরা, সংবাদ এলো তাদের একমাত্র কন্যা রাধারানী মারা গিয়েছে। ও মায়েরা, জমিদার ছুটতে ছুটতে এসে দেখছে তাদের একমাত্র কন্যা রাধারানী আর নেই। স্বামী স্ত্রীতে ওই রাধারানীকে কোলে করে তুলে নিয়েছে। রাধা, কথা বল মা, কথা বল না। তুই একবার আমাকে বাবা বলে ডাকবি না? স্বামী স্ত্রীতে মিলে ওই মৃত রাধারানীকে নিয়ে যমুনার জলে ভাসাতে গেল। বলো হরি, বলো হরি, বলো হরি। যমুনার জলে যখন রাধারানীকে ছেড়ে দিল, রাধারানী চলে যায়। নয়নের জলে বুক ভাসায় বনমালী রায় বাহাদুর। দারুণ বিধি রে, বিধি রে, ও বিধি রে, দারুণ বিধি রে, বিধি রে, ও বিধি রে, দারুণ বিধি রে, বিধি রে, ও বিধি রে, দারুণ বিধি রে, বিধি রে, ও বিধি রে। না ফুটিতে ফুল কেন ঝরে যা ফুটিল না মনেরই আশা। না ফুটিতে ফুল কেন ঝরে যা
আশা ও বহু কেন দিয়েছিলে মানব জনম কেন দিয়েছিলে ভালোবাসা কেন দিয়েছিলে মানব জন কেন দিয়েছিলে ভালোবাসা ভুল সবই ভুল ভুল সবই ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল সবই ভুল ভুল সবই ভুল। মা, আমি তোমাদের রাধারানী কাঠের রাধারানীকে কোলে করে নিয়ে যমুনার যখন কাঠের রাধারানী সচল হলো, ও জমিদার এই তো আমাদের রাধারানী বেঁচে রয়েছে। চলো চলো বিবাহের আয়োজন করতে হবে। আজ তো বিনোদের সঙ্গে বিবাহ হবে। ও মায়েরা কাঠের রাধারানীকে নিয়ে অপূর্ব সুন্দর সাজে সাজালো। সন্ধ্যা নেমে এলো, বিবাহ হবে বিনোদের সঙ্গে। 6টা বেজে গেল, গোধূলি লগ্নে বিয়ে, তবুও বিনোদ আসছে না। জমিদার চিন্তায় পড়ে গিয়েছে। তবে কি বিনোদ আমার কাছে মিথ্যে বলেছিল যাবো গিয়ে তোমার মেয়েতে ওই গোধূলি লগ্নে বিয়ে করব না। আমার জামাই তো ফিরে এলো না। আচ্ছা, অনেকক্ষণ দিয়ে এই গাছটার গোড়ায় কি যেন একটা চলছে। এই যাও না, কে আছো দেখো না, ওখানে কি আগুন জ্বলছে নাকি? ও মায়েরা, বরেলো বলে পড়ে গেল সারা উলুধ্বনি। বরেলো বলে পড়ে গেল সারা বরেলো বলে পড়ে গেল সারা। বললো বলে পড়ে গেল সারা রে বরেলো বলে পড়ে গেল সারা রে বরেলো রে বরেলো রে ও বরেলো রে ও বরেলো রে ও বরেলো বরেলো বলে পড়ে গেল উলুধ্বনি। বললো বলে পড়ে গেল সারা রে বরেলো বলে পড়ে গেল সারা রে। বরেলো বলে পড়ে গেল সারা তাহা দেখি বনমালী হইল দিশাহারা। তাহা দেখি বনমালী হইল দিশাহারা তাহা দেখি বনমালীর হইল দিশাহারা। তাহা দেখি বনমালী হইল দিশাহারা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ 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 ধরে না, আমার আনন্দ ধরে না আনন্দ ধরে না। এই বনমালীর মনেতে আনন্দ ধরে না, বনমালীর মনেতে আনন্দ ধরে না কমলার মনেতে আনন্দ ধরে না, কমলার মনেতে আনন্দ ধরে না বর আসছে ও মায়েরা টোপর মাথায় দিয়ে হরি হরি বল হরি বল হরি বল। মালা কোথায় বরে? জোরে উলুধ্বনি দিন, বর এসছে শাশুড়ি। রাধে রাধে। আয় বাবা, আয় আয় আয়। আমার শাশুড়ি আকার পুরো রেডি করে নিয়েছে। হ্যাঁ বাবা, আয় আয় আয়। জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। তাড়াতাড়ি করে আমার রাধারানী কৃষ্ণ
ওই বিনোদের পাশে রাধারানীকে দাঁড় করিয়ে দিল। বিনোদের পাশে রাধারানীকে যখন দাঁড় করিয়ে দিয়েছে, রাধে দল এসছে নাকি? রাধে রাধে মায়েরা, হরি হরি বল, হরি হরি বল, জানি তাই। ও মায়েরা, বর এসছে, উলুধ্বনি উলুধ্বনি সবাই। হরি বল। রাধে রাধে। জয় রাধেশ্বর। মায়েরা এবারে মালা বদল, তাড়াতাড়ি নিন। উলুধ্বনি কই, উলুধ্বনি কই? প্রেম সে বলো বৃন্দাবনের বিনোদ কি জয়। ও মায়েরা, বিনোদ জামাই হয়ে গেল, বনমালীর জমিদারের জামাই হয়ে গেল। এবার জমিদার কি বোকা মানুষ দেখুন, তাড়াতাড়ি করে, ও মা জামাই তো ঠাকুর জামাই, ঠাকুর জামাই, তাড়াতাড়ি করে বনমালী রায়বাহাদুর আর তার স্ত্রী কমলা গিয়ে বিনোদের পায়ে প্রণাম করতে গেল। যেই না প্রণাম করতে গেল, ছি 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 বাবা, মা আমি ভগবান হতে পারি, কিন্তু আমি তোমাদের জামাই ছেলে, তাই না? আমি ভগবান হতে পারি, কিন্তু আমি তোমাদের জামাই, আমি তো ছেলে। তুমি বাবা হয়ে, মা হয়ে ছেলের পায়ে প্রণাম করতে পারো? রাধে রাধে রাধে। হ্যাঁ বিনোদ, কিন্তু আমাকে একটা সুযোগ দিতে হবে। পাথরের বিনোদ সেদিন সচল হয়ে, রাধারানী, কাঠের রাধারানী সচল হয়ে বনমালী রায়বাহাদুরের পায়ে প্রণাম করলো, চরণে প্রণাম করলো, মায়ের পায়ে প্রণাম করলো, বললো বিনোদ একবার তোরা দুজনে যুগলে দাঁড়া, আমরা দর্শন করবো। মায়েরা সেদিন, ও মা রাধে রাধে, বনমালী রায়বাহাদুর এবং তার স্ত্রীকে দর্শন করাবার জন্য বৃন্দাবনে